নদীতে দিলেন বাসায়া। আমাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয়, যেখানে পানির ভয় ঠিক সেখানে রাত হয়, তখন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালামকে যখন ভাসিয়ে দিলেন, নদী ভাসতে নদীতে ভাসতে ভাসতে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজসিংহাসনে সেখানে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে ফেরাউনের রাজসিংহাসনের কর্মবাহিনীরা, সেনাবাহিনীরা সেখান থেকে আসার পরে হযরত মুসা আলাইহিস সালামের একটি তক্তা সেখানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা প্রথমে মনে করেছিল এই সিন্ধুকের ভিতরে আছে নাকি কোনো বোমা আছে নাকি, তারা ভয়ে আতঙ্ক হয়ে গেল। সেখান থেকে লক্ষ্য করে ফেরাউনকে ডাকতে বলল, ফেরাউন তুমি শুধু একবার তাকাও, এখানে একটা সিন্ধুক দেখা যায়, এখানে মনে হয় কোনো বন্দুক রয়েছে নাকি কোনো বোমা রয়েছে। যদি এখান থেকে এখানে বোমা যদি বাস্ত হয়ে যায় আর আমাদের রাজসিংহাসন ধ্বংস হয়ে যাবে। ফেরাউন ডাকতে বলল, সেনাবাহিনী যত বাহিনী লাগে নিয়ে যাও, অথবা আমাদের দেশকে ঠিকাতে হবে। কত মানুষ মরে ওইদিকে আমার রাজসিংহাসন যেন ঠিক থাকে। হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু সিন্ধুকের ভিতরে পুরা বলে দেন, সংক্ষিপ্ত মতো বলছি। তারা লক্ষ্য করার পর সিন্ধুকটাকে সেখান থেকে অপন করলো। অপন করার পর দেখলো বন্দুক না বোমা তো নাই সেখানে। সেখানে আসমানে চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান সেখানে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সেনাবাহিনী এখন যতগুলো বাহিনী রয়েছে সেখান থেকে লক্ষ্য করে মার্জিয়াকে ডাকতে বলল, মার্জিয়া তুমি একবার আসিয়া যাও না দেখিয়া, কত সুন্দর একটি সন্তান দেখা যায়। মার্জিয়া তখন সেখানে আসলেন, আসার পর সন্তানটাকে কোলে তুললেন। সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে ফেরাউনের সাথে মার্জিয়ার সাথে সংসার করার কারণে তাদের কোনো সন্তান হয় নাই। মার্জিয়া ওই সন্তানটাকে তুলে নিলেন এবং ফেরাউনকে লক্ষ্য করে বললেন, অগর স্বামী, এই সন্তানটাকে আমরা আমাদের সন্তান হিসেবে মানতে চাই, তুমি কি আছো? ফেরাউন বলে, না, এতদিন বুঝেছি যারে সে এখন বাস করে আমার ঘরে। কে বাস করে? এই সেই মুসা। তুমি বলো কি, যে মুসাকে হত্যা করার জন্য ৩৬,০০০ ফিলিস্তিনের সন্তানের কল্লা তুমি কেটে ফেলেছো, সেই মুসার ভয় তোমার একমাত্র ভিতরে আছে, তার কারণটা কি? তোমার মাথার চুল কাটতে যখন যাও, ফেরাউন যখন মাথার চুল কাটতে যায়, নাপিতে চুলগুলো যখন আস্তে তার মাথার চুলগুলো নিজ হয়ে লাগে, যখন নাপি তার কানের ভিতরে যায় বলে মুসা, সাথে সাথে তার চুলগুলো কাটা হয়ে যায়। এত ভয় কেন তোমার? যেই মুসার জন্ম হয়েছে কিনা তার কোনো নিবন্ধ কাজ নাই, যাই যে তার পরিচয় নাই, তাকে নিয়ে তোমার এত ভয় কিসে? তুই বুঝবি না যে ভয় আমার ভিতরে বুঝছে, তুই তো মহিলা মানুষ, তুই বুঝবি না। ঠিক আছে, যদি না বুঝি তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আর এই সংসার কিনে চলে যাও। ফেরাউন বলছে, না তুই যাস না, আমার সাথে থাকবি, আমার সাথে চলবি, তুই যা বলবি আমি তাই শুনবো। এইগুলো পূজার এগুলো বাসা না যাই, বউ যা বলিস ঠিক আছে। এবার বলছে, ঠিক আছে, সন্তানের জন্য খাবার নিয়ে আসো। ফেরাউন বাজারে যাওয়ার পর সেখান থেকে আপেল নিয়ে আসুন। আপেল নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালামের সামনে যখন দিয়েছে, মুসা আলাইহিস সালাম ব্যাগটা সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন ফেরাউন লক্ষ্য করে বলল, তার সংখ্যাটা আরো বেশি বেড়ে গেল। আজকে এতদিন বলেছিলাম এই সেই মুসা, এর যদি মুসা না হয়, আমি তাকে আদর করে কিছু আপেল কমলা নিয়ে আসলাম, সেটা ফেলে দিল কেন? এখন আসিয়া বলছে, তোমার মুখের ভিতরে হাত ধরো, তো হাত দিলাম, বলো তোমার মুখে কি দাঁত আছে? দাঁত আছে। এই বাচ্চার মুখে হাত ধরো, দাঁত আছে, নাই। তাহলে এই পিচ্চিকে আপেল কমলা দিতে পারে, সেটা তোমাকে একটা থাপ্পড় দেবে, তোমার তথ্য গোষ্ঠীর বাবা, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছোট্ট মানুষ, সে কি খাবে? দুধ খাবে। পাথর থেকে দুধ করে বলে এসো, গাধার মতো দৌড়ে এসে আবার দুধ এসে। সুবহানাল্লাহ। এরপর কয়েকদিন যাওয়ার পর যাইতে যাইতে মার্জিয়া বলছে, তুমি কেমন বাবা, তুমি একে একটু কোলে বলো না, একটু আদর করো না। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন তুলে নিয়ে যখন আদর করতে যাচ্ছিল, যখন তাকে একটু চুমা দিতে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম বলল, তোর অবাক বুদ্ধি, আমার কপালে চুমা দিবি, এটা হতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম তার বাম হাত দিয়ে ফেরাউনকে একটা থাপ্পড় মেরে সুন্দর গালে, কিন্তু সে একটু নরমালি করার কারণে, তার নাকের ভিতরে লাগার কারণে ফেরাউনের হাতটা ভাঙা হয়ে গেছে। মৃত্যুর 3টা